15 বার জেলত গেছি, আবার কত দাম, আমার তো ব্যাগ দরজা নেই, তাহলে এই কি করা যায়? করছে শোনেন, আপনি ছাদর থেকে লাভ পারবেন না, কিছু করবেন না, যদি পাও ভেঙে দেয় গুলি করবি, পাও কাটা লাগবে। তো এতদিন যখন আসছেন, আবার আল্লাহ নিচে আর একবার ঢুকলে না 1 মাসই থাকা লাগবে, কিন্তু থাকা লাগলো 5-6 দিন। এই কথা কর, 5-6 দিন থাকা লাগলো হয়নি। আমি তখন চিন্তা করলাম, না বাইরেও যাবো না, ছাদত লাগবো না। আবার আমার বাড়ির গড়া আছে, গরুর গড়া, গড়া শুয়ে পড়ছে আন্দারের মধ্যে। কিন্তু গরু তখন ওই খালি আমার ফোঁস ফোঁস করছে। তখন আমি না পারে 2 চলত হাত দেওয়া, খালি খালি কথা করছি না, তো খালি লাড়িচ্ছি। তখন গরু কোনো অন্ধকার চিনতে পারে, আর আমি মালিক, আমি খোল দিই, ভুসি দিই, তো চিনবি? গরু মালিক চেনে, মানুষ আল্লাহ চেনে না, কথা ঠিক কিনা? এখন গরু চুপ হয়ে গেল। আমি তখন ওই খ্যারের উপরে উপর সেজদা দিলাম, দিয়ে বললাম, আল্লাহ তোমার যে কুদরত, আর যদি এই গরুর জবান দিতে, এই গরু পুলিশিক ডাকে বললেন, স্যার এই যে এটি আছে, এই কথা কোন দেখা। কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে, এই কথা কোন দেখা। আমরা কি অপরাধ করেছি? 47 বছর বক্তৃতা করি, 47 বছর ইমামতি করি, লেখাপড়া করছি, কোরআন পড়ি, খালি আল্লাহর আইনের কথা করার কারণে শত শত মামলা দিয়া বিএনপি জামাত এই বাংলাদেশ থেকে আউট করতে চেয়েছিল। 10 জন বিএনপির, 5 জন জামাতের বসে মিটিং করছে, জোটের লোক তো আমরা। এখন কেবল ফোন করে কথা হইতে বানাছিল পুলিশিং কমিটি, এরা মনে করে এটা কি লাইন বের করছে। পুলিশিং কমিটি কয়া দেশে কোনটি কোনটি বৈঠক হয়, তুই খালি সাথে সাথে জানা, ওরকের গরমে পাতার থেকে বেরিয়ে না আমরা। এখনই কষে, তখন ওরা এসে গোপন আসামি 12 জন ধরছে। ধরার পর সকালে উঠে ক্যামেরার সামনে নিয়ে করছে যে অমুক জায়গার গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি এখানে নাশকতার পরিকল্পনা করছিল। আমি তাদেরকে ককটেল বানানোর সরঞ্জামাদি এবং জিহাদি বই সহ ধরতে সক্ষম হয়েছে। আচ্ছা, কোরআনের উপর জিহাদের বই আছে? 650 জায়গার আল্লাহর আইন চালু করার কথা আছে। এই কোরআন 317 বার জিহাদের কথা আছে, 82 বার নামাজের কথা আছে, যত জাকাত নামাজ তত জাকাত জাকাত, সুদ হারামের কথা আছে, হজ করা ফরজ, রোজা করা ফরজ, সব হুকুম আছে। আমরা চাচ্ছি এ দেশে আল্লাহর আইন চালুর মাধ্যমে নামাজ কায়েম হোক। নামাজ কায়েম করবেন, তবলিগের বক্তৃতা, জামাতের মসজিদের ইমাম সভা সমিতির জীবনেও নামাজ কায়েম হবে না। বক্তৃতা দিয়ে অনেক বক্তার বেটা বেনামাজি আছে, মুয়াজ্জিন 20 বছরের আজান দেয়, গায়ের মানুষ জুম্মত আছে, ওর বেটারা জুম্মত যায় না, এই কথা কোন টাকা। হাজির বেটা উজু জানে না, তাহলে এগুলো করে কয়েকদিন বাঁচবেন। শুক্রবারে 10 আনা লোক খালি জুম্মার নামাজ পড়বে যায়, বাদ বাকি পড়ে না। তাহলে এই লোকগুলো জাহান্নাম থেকে বাঁচাবে কে? আল্লাহ বাঁচাবি, সরকার বাঁচাবি। আপনি নামাজ কায়েম করতে গিয়ে রাজত্ব দরকার, কিন্তু ইমামেরা এই রাজত্বের কথা বলতে সাহস পায় না। তারা মনে করে রাজত্বের কথা বলি তো রাজনীতি, তাহলে মোতাল্লি চাকরি আউট করে দিবি, আমি খামো কি, তুই করলে বেঁচে খাজা। আল্লাহ কোরআনে বলছেন, সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, মুসলমান যদি কোনোদিন ভূখণ্ডের রাজত্ব পাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, তুমি 4টা মাত্র আইন চালু করবে। কয় আইন? আল্লাহর দফা 4 দিয়ে, কয়টা? আর মানুষের দফা কত দফা? দফা 43 দফা, তারপরে দেওয়ার ভালো হয় না। আর আল্লাহ কথা খালি 4 দফা কায়েম করে, তোর টেনশনই নেই। আচ্ছা, উমর ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজত্বের সময়, আবু বকর সিদ্দিক রাজত্বের সময় উমর ফারুককে গভর্নর বানাছিল এক জায়গা, বিচারক হিসেবে। বানানোর পর 1.5 বছর হয়ে গেছে, কোনো মামলায় যায়নি, কোনো আসামি নাই। উনি ঘুরে আসা করছেন যে, ভাই আমি আর এই চাকরি করতে পারবো না। কে? অযথা দেশের টাকা খায়, কি লাভ? কোনো বিচারই যায় না। কত কোন টাকা? কোন বিচারিদার মানের টাকা সরকারে খায়, এই জনগণের টাকা খায়, কি করবো? হ্যাঁ,
তার কারণ কি, ইসলাম দিয়ে যদি দেশ চলে মামলা হবে না, হামলা হবে না, এত দুর্নীতি আর অন্য কিছুই হবে না, যার মনে তাই শান্তিতে বাস করবে। কথা ঠিক কিনা? না আমি শেষ করে দিই, একসাথে যাবো তো। না না আমি 1 ঘন্টা কথা বলে তাই কাঁকড়া ট্রাক লাগবে টেনে নিলেন। হচ্ছে স্যার হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে এরকম। প্রধান অতিথি উনি আমাদের এখন বড় মেহমান, ইনি বক্তৃতা দিয়ে গেলে এটি ধুয়া হয়ে যাবে। কেবা কি এটা মনে করুন, এটা হচ্ছে চুম্বুক কি, আর আমরা হলো লোহার গুঁড়ো। চুম্বুক যতক্ষণ থাকবি লোহার গুঁড়া থাকবি। 10 কেজি ধুলা 1 কেজি লোহার গুঁড়ো ধুলের মধ্যে মিশিয়ে খালি 5 মিনিট যদি খালি চুম্বুকিংটা করি, একটা লোহার গুঁড়ো ধুলের মধ্যে থাকতে হবে। কতক্ষণ টাকা শোনেন, প্রধান অতিথি ওটি আমিও যাবো তো, ওটিও যাবো কিনা দেবো তা হয়। কতক্ষণ আমরা আমরা জীবন দিকে রাজি নয়, আমরা জীবন নেওয়ার জন্য রাজি। আল্লাহ কোরআনে কাছে তুমি মারো তারপরে মরো, আর আমাকে লোক করতে দিয়া শহীদ হওয়ার যাচ্ছি কে, তুই মরে তোর লাভ কি? ওই জন্য ওরা করছে ঈদে তুই শহীদ হওয়ার যাচ্ছে, তাহলে কি মারা ফেল দিলে কেউ আউ করবে না। কতক্ষণ দেখা আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহু আকবার। তুমি জান আর মাল দিয়া আমার সংগ্রাম করো, তোমরা যদি জান আর মাল খরচ করতে পারো আমার রাস্তায়, আমি তোমাদেরকে বেহেশত বিক্রি দেবো। আর তোমাদের প্রথম কাজ হলো আগে মারবে না, আগে মারবে, আগে শহীদ হবার যাচ্ছে, তাহলে এটা ইসলামকে কায়েম করবে না। ওই জন্য তো ফাঁসি দিয়া যারা তখন মরবেরই সাথে শহীদের দরজা থাকে নিয়ে যায়। বিএনপির কি নেতারি সাকা চৌধুরীর মতো একটা নেতা বানাতে 4000 বছর লাগবে, বিএনপির আব্দুল আলিমের মতো একটা নেতা বানাতে 2000 বছর। আমাকে মৌলানা মতিউর রহমান নিজামী, মুজাহিদ, আবুদুল কাদের মোল্লা, মীর কাসিম আলী, গোলাম আজম, সাইদি সাহেব কি নেতারি, এরকে বিনে দোষে একবারে কুপাঘাত করলো। এই কতক্ষণ না কিভাবে করলো? ওই যে ফেরাউন একদিন স্বপ্নে দেখি যে বুঝছেন যে রাতের মধ্যে 1 নিমিষে সাগর শুকিয়ে গেল। পরের দিন সকালে তার জ্যোতিষিক কছে, ভাই এই ঘটনারে আমার এইরকম স্বপ্ন দেখে আমার ভয় হচ্ছে। কোথায় ভয় তো হবি, এটি কি হবি তুমি জানো? জ্যোতিষ আর কি মরণ উনি করছে যে এটি একটা বনি ইসরায়েল জামানার একটা লোক জন্ম নিবে, ই যদি খালি দুনিয়াতে আসে তোমার রাজত্ব তোমার ক্ষমতার দাপট শেষ। তখন ওই করছে কি ওর বাহিনী দিয়া তখন ছোট ছোট সন্তান ওই মানে ছাপা করবে, 80,000 সন্তান মারছে খালি বেটা চল, যাতে মুসা যাতে আসবেন না পারে। কিন্তু আশা বন্ধ করে পারছে ওই মুসারি চর খাসমি 1 চরের দাঁত লড়ে গেছে। এই কথা কোন টাকা? তাহলে ওই জ্যোতিষী বুদ্ধি দিচ্ছিল যে উনি আসবি, আর আমাকে যাই ক্ষমতায় যাই আমরা তো জ্যোতিষী হতে ভারত হতে দোষীজি, মানে কি বাংলাদেশে 244টা দল ভাগে বিভক্ত হয়ে গেছে। ফেরাউনের সময় ওই রকম প্রত্যেকটা মানুষকে দলাদলি করে অনেকগুলি দলে বিভক্ত করেছিল, কিন্তু এই দলগুলোর মধ্যে একটা দলের উপর ফেরাউন খড়গহস্ত, খালি ওই দলকে টার্গেট করছে, অদমন করতে যা করা লাগে করা লাগে। কারণ কি এটা হচ্ছে ওই জ্যোতিষীর বুদ্ধি যে এই দল তুই খালি দমন কর, ওগুলোর জন্য তোর ভয় নাই, ওরা টাকা পাইলে তুই পক্ষে কথা কথা কনে ওই সময় খড়গ। তখন আল্লাহ বলতেছেন যে আমার ইচ্ছা হয় যে দলের উপর ফেরাউনের খড়গহস্ত, এদেরকে আমি আইম্মাতান, এদেরকে আমি নেতা তৈরি করব। আল্লাহু আকবার। আমি ধর্মীয় নেতা তৈরি করব এদেরকে। আর কি করব? ওয়ারিসুন, আমি এই পৃথিবীর রাজত্বের অংশীদারিত্ব তাদেরকে দান করব। তাহলে এই যে ফেরাউনের অত্যাচার নির্যাতনে ওই সময় যে অবস্থা হয়েছিল, আজকে বাংলাদেশে আমরা আলেম ওলামা এত কথা বলেছি ভাই, সাইদির মতো লোক কথা করতে করতে মানুষ এমন একটা জায়গা নেই যে সেই সাইদির ক্যাসেট নেই। এই লোকটা মরার আগে জেলে তুললো, 13 বছর রাখলো, কেউ কেউ কষে বোধহয় কিছু করেছি,
এখন এসে মরা শহীদ হওয়ার পর করছে যা করলো তাই হলো, আরে কথা বলে যা করলো তাই হলো। কি কথা কত উত্তর গগনে কালো মেঘ, গাঢ় মেঘ, যদি তোমরা সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো এর সবে সাথে হওয়া কঠিন। হ্যাঁ, আবার বললো যে আমরা আছি গোড়া, তোরা আছো আগা, খালি ঝাঁকিয়ে দেবো তারপরে দেবো, এই কথা কন না। আবার সেদিন আরেকটা শুনলাম সিরাত মাহফিল, উনি বলেছিলেন যে যারা আমার এত বড় সর্বনাশ করলো, এত বড় ক্ষতি করলো, আল্লাহ তুমি তাদেরকে ন্যাংটা করে বিদায় করো, তুমি তাকে গজব দিয়ে বিদায় করো। হাসা মানে হাসা এখন করছে লোকটা যা করলো তাই হলো, লোকটা ভালো রে, তাহলে মরার আগ পর তুই ভালো করলু গা, বাঁচা থাকতে ভালো করলে আরো যে গুচ্ছের এক মানুষ আর পাশে আইলো হয়নি, এই বন্ধ করার জন্য মিশাই আমাকে ওই রক্কাতে ওই ইডা করে, ওই মৌদুদি ওই ইডা, যে মৌদুদির ইসলাম নয়, আমরা মৌদুদিকে ইমাম মানি না, ফেকার কিচ্ছু মানি না। তাই যে একটা আন্দোলনের প্রতিষ্ঠাতা, যেরকম জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ, আর ইনু আর রাশেদ খান মেনন হলো জাসদের প্রতিষ্ঠাতা। ওই রকম প্রতিষ্ঠাতা হলো আল্লাহর আইন কায়েমের জন্য মৌলানা মওদুদি প্রতিষ্ঠাতা। তোরা যে কোনো দল করে মানুষের আইন কায়েম করছ, আর উনার দায়িত্ব যে আমি আল্লাহর আইন দেওয়া পৃথিবী চালাবো। যে মানুষটার কপালে চুমা দিয়েছে 3 বার কাবা শরীফের ইমাম, এই কতক্ষণ কাবা শরীফের ইমাম যার কপালে চুম্বা দিয়েছে 3 বার, যে মানুষটা এত বিশ্বময় একটা খ্যাতিমান বক্তা, তাকে তুই মিথ্যা রাজাকার তোকমা দিয়ে যাই সাক্ষী দেওয়ার জন্য আনছিল, উনি করছে আমি পারবো না, ওর মা কয়ে দিচ্ছে এত বড় ভালো মানুষের বিপদ বিরুদ্ধে তার কোচ নেয়, ওটি থেকে চলে গেছে ভারত, ওটি আজকে ঠিক পরে আসে ওই মানুষ আবার যা সাইদি জানাজার বক্তৃতা দিচ্ছে। তাহলে এগুলো কি ষড়যন্ত্র যাতে ইসলাম আগবে। আপনার পল্লী বিদ্যুৎ চেনেন ভাই, পল্লী বিদ্যুতের লাইন গেছে খালি গরিব মানুষের টাকার উপর দিয়ে, যত ধনী মানুষ এরা কোনোদিন ফুল পুত্তর দেয়নি, ওরা নেতা খেতা। সেদিন কত গরিব মানুষ খোলার ধার দিয়ে ইউক্যালিপটাস গাছ লাগাচ্ছে, কত ইমিন দিয়ে ভালো হবে না। ওই পাগল আর জানে না গাছ ছোট আছে, মনে করতে ভাগ দিয়ে উঠে যাবি, কিন্তু গাছ যখন বড় তার ঠেকিচ্ছে তখন পল্লী বিদ্যুতের লোক আছে বছরে 2 বার করে কাটে, কাটে দেখা যায় ওটি 22 ট্যাঙ্গেল ডালের মাথা ইঙ্গে খাড়া আছে, ওটি সারক আর ফিসকা ভাষা করে ওটি আছে, এই কথা কোন দেখা। তো এই এতদিন 54 বছরে যত মানুষ ক্ষমতার গেছে, যারাই ক্ষমতার গেছে, জামাত মাথা কেটে দিছে, তোকমা দিয়া, অজুহাত দিয়া, বিভিন্ন ইস্যু দিয়া খালি ডাবে ডাবে রেখেছে। এই 5ই আগস্টের পর আর কাটার সুযোগ পায়নি, আর কোনো মামলা দিবার পারেনি। এখন ওই ডালের গোড়ার থেকে লতারা ডাল বার আছে, টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া, আজকে ইসলামী 8টা দল এক হয়েছে। আলিম ওলামা, চরমনাই, হেফাজত, মামুনুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যত দল আছে, যত আলিম আছে, এরা যদি ডাক দেয় বাংলাদেশের ইমানদারেরা আলেমদের দিকে তাকিয়ে আছে, কথা ঠিক কিনা? যদি একবার ডাক দেয় আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর সংসদ হবে ইসলামের সংসদ। কারা কারা চান ইসলামের সংসদ? দুহাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, ভয় করি না পুলিশ বোমা। উনি কি করছে যে ভোট সেন্টারে গোলমাল কর্ম করিস তো, এবার জামাত ভোট গেছে, জামাত ভোট গেছে, 2 দিন টালতে বালতি করবে, স্যার বইয়ের মোহরানা শোধ করে আসবো, মরে গেলে তুই আর মোহরানা পরিশোধ করে পারবো, কথা ঠিক কিনা? জীবন দেব না, এক প্রতিবাদ আমরা করবো। সরকারকে বলেছি গণভোট আগে হবে, তারপরে জাতীয় নির্বাচন হবে, পিয়ার পদ্ধতি কায়েম হবে, বিচার হবে, সংস্কার হবে, তারপরে ডক্টর ইউনূস তুমি জনগণের সরকার, তুমি ভোটের চেয়ে শক্তিশালী সরকার। ওরা করতে দিয়া ভোট দেওয়ার সরকার আছে, তুমি জানো নবীর ইতিহাস, রসুল যখন মদিনাত গেলেন তখন মানুষের সমর্থনে উনি সরকারও দিলেন। তো ওই সরকারি ইউনূস তো বুড়া মানুষ দেখা মগজ আছে,
এই জন্য আসুন কোরআনের বাস্তব রূপ যদি আমরা তুলে ধরতে পারি সকল মানুষের সামনে, দল মত নির্বিশেষে, ওই আওয়ামী লীগেরও ইসলাম দরকার, বিএনপিরও ইসলাম দরকার, জামাতের দরকার, তবলিগের দরকার, হাজির দরকার, কথা কোন না। এখন এই রাজত্ব কায়েমের যারা বিরোধিতা করে তার ক্ষেত্রে ওষুধ সুমার খুদবাত আছে, কিন্তু একটা ইমাম অর্থ পড়েনি। আমি 100 জন ইমামের থেকে ভাইবা নিছি হুন্ডার তেল ফুলে, কিন্তু 100 জনের মধ্যে মাত্র 4 জন ওই হাদিসের অর্থ পড়ছে, আর কেউ পড়েনি। অথচ বছর অন্তর 1,50,000 টাকা নিয়ে দা ওই বইয়ের হাতে দিয়ে বউকে টাকা দামানি ভাসি বা এই কথা কোন টাকা। টাকা থাকলে টাকা দেখলি মেয়ে মানুষ পাগল, কিছু দেখবে না। রসুলের হাদিস আপনারা প্রতি শুক্রবারে শুনবেন। আগামীকাল যারা জুম্মাত যাবেন খাতা কলম নিয়ে দেবেন যে ইমাম কখনই সানি খুতবা পড়বি, তখন দেখা আছে ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই হুজুর আছে না নাই? হ্যাঁ, কত কোটিবার পড়ছেন? এই বাংলাদেশে মাসে 5 বার, বছরে 52 বার, এই 54 বছরে 2,08,00,000 বার এটা পড়া হচ্ছে। তারপরে সমাজের চারণের উন্নতি নেই। ঠিক, এই এর অর্থ কি জানেন? আল্লাহ রসুল বলছেন যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম করার বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আর ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। তার মানে কি, এটা ক্লান্ত প্রতীক হাঁটে আসে যদি বট গাছের নিচে খালি দাঁড়ায় তাও কলজা ঠান্ডা হয়ে যায়। তো আর সে কোটি কোটি গুণ আরাম পাবেন ইসলামী রাষ্ট্রের ছায়া তলে আসলে। 5টা গ্যারান্টি দেওয়া হবে। 1 নম্বর হলো খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। তারপরে গ্যারান্টি দেওয়া হবে আইনের গ্যারান্টি, মানুষকে চিকিৎসা ফ্রি দেওয়া হবে। আজকে ঔষধের যা দাম হচ্ছে কেউ জানেন না, ওষুধের দোকানদার হয়তো বেজার হবে আমার এই কথা শুনে। আমি একটা ওষুধ কিনেছি গ্লুকোমেট XR 500, মোহনপুর কিনছি রাজশাহী মাহফিল করবার, সেই পাতার দাম হলো 55। সিমলা বাজারত কিনেছি 57, আর সেদিন দুপচেছে ওই ইসলামী হাসপাতালের দোকানে কিনেছি 30 টাকা পাতা। কথা বোঝে? তাহলে ওষুধ কম, আমরা যদি এদেশে ইসলাম ক্ষমতা বসাতে পারি, কমপক্ষে সরকারের দায়িত্বে কমপক্ষে 20টা ফার্মাসিউটিক্যাল আমরা করব। কারণ জামাত ইসলামের এলাকা করে অভ্যেস আছে, যত মানুষ ক্ষমতা গেছে এতদিন কিছুই নেই, ওরাকে লুটে পুটে খাচ্ছে। কোন স্কুল নেই কলে। আর জামাত ইসলামী ব্যাংক, সেই ব্যাংকটা ওই কি ওর নাম কি, এস আলম গ্রুপ, একে লুটপাট করে শেষ করতে পারে। আমাকে ব্যাংক তুই কারে নিয়ে পয়মাল করছু, সেই ব্যাংক আমরা 5 আগস্টের পর ফিরে নিবার চাইছি, করছে ব্যাংক দখল করছে। তোর বাপের ব্যাংক দখল করছে, বেটা বাপের সম্পত্তি লিখছে। কত কোনেগা এই যে কথাগুলো কেটে জানেন শোনে। একটা মানুষের এক মানুষের 2 বেটা, মেয়ে হলো 3 বিঘা, আর গরু আছিল একটা দুধের গাই। এখন বাপ মরে গেছে, বিটি টিটি কেউ নেই, তখন ওই 2 ভাই করছে ভাই 3 বিঘা কি করবো, তো মধ্যে দিয়ে আল দিয়ে, তোর মনে তুই আবাদ করবো, আমার মনে আমি আবাদ ভাই অবধ তো কোথাচ্ছে দেও ভাই বাটে দাও, তোর মধ্যে দিয়ে আল দিয়ে 1.5 বিঘা করে লেছে। কিছুদিন পর কোথায় ভাই গাইডা আছে, গাইডা বাঁঠালি, তো কোথায় লাও বাঁঠালাও, তখন কোথায় একটা দড়ি লিয়ে লাখের মাথার থেকে নেজের গোড়া পর্যন্ত দড়ি দিয়ে মাপ দিয়েছে। ওকে ডবল করে লাখর থেকে একবারে পিঠের মধ্যে পড়তে ভাত। এখন করছে ভাই চালাক ভাই করছে, শোন বাপে কষে গরু খিলেবু, বাজে না যান, দুধ কম হবে। ওই অবধ মানুষ পাগলর ভাই সমানে ঘাস কাটিয়ে খিলে খিলে একেবারে গরু সারাদিন খিলে, আর ওই বিকেল করে 5 কেজি দুধ বেচে, ওই 4 কেজি বেচে 1 কেজি খাই, একে আনাও দেন। পাওতে পাকু হ্যাঁ পচা গন্ধ বাড়াছে। বউ এখন করছে কেড়ে ধামনা, তুই মরবু পাও তার দিয়ে তাকাচ্ছ, কোথায় কি কয় বড় ভাই কথা অবধ মানুষ তা, কিন্তু অবধ মানুষ কোনো বউ চালাক হয়, এটা আল্লাহর একটা নিয়ম নীতি। যদি চালাক বউ না দিই ই করে খাবে না। এখন ওই চালাক বউ কথা, শোন কাল সকালে রাত 5 পর তুই কবুদি আমাকে গরু বাঁটে দে ভাই। কোথায় বাঁটে তুই দিচ্ছি, কোথায় না এইভাবে নয়, তুই মধ্যে দেখ কাটিয়া বাঁটে দেবো। আমি ঘাস খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, ঘুঁটা শুকে আমি চা লাগ দেবো, হাট করে খাবো, আর তুই দুধ কতটি খাবো। তখন ওই করতে বাবু এই বুদ্ধি দিল লোকেরা, এ তো সাংঘাতিক বুদ্ধি। কোথায় না কে বুদ্ধি,
অবধ স্বামী যদি চালাক বউ যদি বুদ্ধি দেয় ওকে মারে ফেল দিলে ওই পথর থেকে সরবে না, ওই যা বুঝাতে ওই তাই। এখন করছে ভাই তোকে দেয় আর কেজি দুধ দেবনি, করছেন আমার দুধ লাগবে না, শোলের মাও কথা মধ্যে দিয়ে কাটে। আমরা এতদিন বাংলাদেশের মানুষ বুঝছেন হাজারো মানুষ ভোট দিছি, ভোট দিতে মানে কি ওর মুখ ভুসি খোল খেয়ার তুলে দিছি, এলে তুলে দি ওরা ঢাকার দেখালে দুধ খায়, এই কথা কোন না খায়। এখন আমরা গায়ের লাগান কাটিয়া বাইটা লিছি, গায়ের লাগান কাটিয়া বাইটা লিছি, তোর মনে তুই দুধ খা, আমার মনে হয় ভুটা বেশি। মাথা গরম হচ্ছে, 10% ভোট পাবো না, তাই লাফাচ্ছ 10% পাবো, তো তোরা তো মাথা গরম কেন? ফজু পাগলা তোর মাথা গরম কেন? আল্লাহর আইন চাই, সৎ লোকের। এবার বাংলাদেশের আওয়াজ হবে আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। ইসলামী জীবন ব্যবস্থা যদি দেশে চালু হয় একটা বেকার থাকবে না। আজকে কৃষকেরা সার পায় না, খালেদা দিয়ে যখন প্রধানমন্ত্রী, এই কথা খালেদা দিয়ে যখন 91 প্রধানমন্ত্রী, তখন আমি একজন কৃষক, হাই ক্লাস কৃষক। আমি আমার গ্রামের 3 জন কৃষকের তালিকা করলে একজন আমি। সেই মানুষ 300 টাকা বস্তা সার কিনেছি পণ্ডিতপুকুর লাইন ধরে, ওই সার ওই 50 কেজি আছে বস্তা, ওটাই প্লাস্টিকের আছে, কারখানা ওটাই আছে 1360 টাকা 80 টাকা। কারণ কি এগুলো বস্তা একজনে কিনে নেয়, লিয়ে ইচ্ছা মতো দাম বাড়িয়ে দেয়, ওগুলো কাম করছে। এই কথা কয় না? আমরা যদি ইসলামকে ক্ষমতায় বসাতে পারি, এই যতটা বিভাগ আছে ততটা বিভাগে আমরা সার কারখানা করবো। তিউনিসিয়া বস্তা 2500 টাকা দাম পাই নিয়ে এই আমন লাগানোর সময়, ইরি লাগানোর সময়। মরক্কোর ওই মিশরের সার নিয়েছে, আমি ভিজে থুয়ে দেখি মনে বালকো মাটি, ওটা তো ঘরত ল্যাপ দিচ্ছি কি সুন্দর ব্লু কালার। এগুলো দিয়ে আমি রাজশাহীতে বলেছি সেদিন নুরুল ইসলাম বুলবুলের সিটে, যেখানে হারুন সাহেব এমপি, ওই যে পাপিয়া হারুন, এই কথা কোন টাকা আপনার এই চাঁপাইনবাবগঞ্জ একবার সদরে। বাংলাদেশে যদি কোনদিন ইসলাম ক্ষমতায় যায়, কেউ যদি কৃষিমন্ত্রী হবার চাও, তাহলে 100 বিঘা জমি আমার পাতারে আমি দেবো। ওই কৃষিমন্ত্রীকে নিজের খরচে ওই 100 বিঘা জমি কান্দা কাটাতে শুরু করে ধান কাটে আনা পর্যন্ত তোমার আবাদ করা লাগবে, টাকা তোমার। আর পাশের জমি দিয়ে ধান পাবি, তোমার ওই জমি ধান পাওয়া লাগবে, তারপরে তোমার কৃষিমন্ত্রীগিরি দেবো। এই কথা বল। ভার্সিটির এক লেকচার আছে, আমার কপালত চুমা খাতে, মরদ কিরে গাই বান্দার কামলা লাগান কয় কিরি, কথা বল। আর আমার দেশে যত পুরুষ কৃষিমন্ত্রীর হাতে কেউ জমি আবাদ করে না, কেউ পানিত নামে না। পুরুষ তো হোক, মহিলা আবার নামাতে মন্ত্রী বাইনা স্যান্ডেল পা দিয়ে পেশাব করে দেয়, টেবলে ভারত স্যান্ডেলের তলা ভেজে না রে। আজকে কৃষক হয়ে কৃষিমন্ত্রী হতে হবে। কৃষি খাতে যদি আমরা একটু যদি স্যাক্রিফাইস করতে পারি, আমার দেশের কৃষকের মুখে হাসি ফুটবে। আজকে ধান আবাদ করার পরেও সোলপুলক হাট করার টাকা নাই, মানুষ জমি করথিয়া পত্তন থিয়া ইজি বাইক, লসিমুন, করিমুন, ভটভটি, রিক্সা, সিএনজি কিনে 7 দিনে যে 2-7 দোকানে 1400 টাকা ইনকাম করে, 500 টাকা খরচ যায়, বাদ বাকি টাকা দেখালে হাট করিচ্ছে, সোলপুলক বাঁচাচ্ছে। রাস্তাতে এত দাম, চলে যান সৌদি আরবে, 15 দিন একটা হুন্ডা জগৎ পড়বে না, ভ্যান রিক্সা তো দূরের কথা, কিচ্ছু নেই। কারণ কি সরকার ওদের দায়িত্ব নিয়েছে। আর আল্লাহ রাসূল যেদিন মদিনার রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছেন, উনি বলেছেন ইহুদি নাসারা, তারপরে আনসার মুহাজির, মদিনার যত শ্রেণীর লোক আছো, তোমাদের কাঁধে যতগুলো ঋণ আছে আমি নবী উঠায় নিলাম। খালেদা জি 1 বছর 5000 টাকা ঋণ মাফ করে দিয়েছিল সুদী আসলে, সেই ভালো কাম করে নে। আচ্ছা খালেদা জিয়া ভালো কাম করে, যার যাই ভালো করতেছে কয় লাগবে কে ভাই, কয় লাগবে না। আর 5000 টাকা সুদী আসলে মাফ করে দিয়েছে, এলাকার সেই শুরু টাকা খালেদা মরদ বারে মাফ করে দিচ্ছে, কি ভালো হয় না? আমার গায়ে এক মুন্সি এসে করছে আমার বাবু, যে মুন্সি সাহেব আপনার 7টা বেটা, আপনি একজন, তার কয়জন হলো? 8 জনের দিকে 5000 টাকা নিলেন, 40,000 টাকা দেওয়াই লাগলো। আমার বাপ করতে তোর এক স্তরে তোর দাঁত ফেলে দেবো, কে আমি সুদ খামো কে, আর ওই কাম কর্ম কে, ওই কাম কিছু করছি, তুমি ওই দেশে চলে গেছে আর নাই। তাহলে এই যে সুদের অর্থনীতি সারা দেশে নাই ভাই। সৌদি আরবের জানতো একটা লোক যারা হজ করছেন, একটা লোককে হাত কাটা দেখা পাতেন কোনোদিন? যে এই কবজি হাত কাটার বিচার হলো কবজি কাটে ফেলে, এই গোঁস থাকবি, যাতে মানুষ বোঝে যে এই চুরি করে হাত কাটছে।
এটি কাটলে কবি বোধহয় গর্বত থেকে ইনকাম ফেকার আইন হলো কবজিৎ কেটে দালি এই 5 আঙ্গুল দিয়ে বদমাইশি করছে এটা আগে বন্ধ করালে এই আমাকে এমপি জানাচ্ছে যেদিন মনোনয়ন আমরা দাখিল করব ওই দিন এনার অর্থের হিসাব নেব যদি 2,03,436 টাকা হয় এর লিখে থামো 5 বছর পর যদি 37 হয় হাত কাটবো আগে এমপির হাত কাটবো তাহলে এমপি যদি ভালো আদায় জনগণ ব্যাপারই নয় আসুন আমি আপনাদেরকে অনেক কথা বলেছি আরো বলবো আমি আরো আসবো ইনশাআল্লাহ আপনারা যারা এই কালায়ের লোক আছেন দল মত নির্বিশেষে অমুসলিম যত আছেন আমি দুইটা হাত ধরে অনুরোধ করছি আমরা কাউকে দুঃখ দেব না আমরা চাচ্ছি দেশে ইসলাম বিজয় হোক ইসলাম বিজয় হলে সকল দুঃখ দুর্দশা বন্ধ হবে ব্যবসায়ী তারা আসল হক পাবে কৃষিরা তারা হক পাবে শিক্ষা খাতে সব বহু কথা আছে আমি আর বলতে পারলাম না আমি যা বললাম কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে নিজ গুণে ক্ষমা করবেন তবে একটাবার রাত্রে চিন্তা করবেন যে আল্লাহর আইনই দরকার আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামী অগ্রযাত্রা ইসলামের শুরু হয়ে গেছে এই অগ্রযাত্রার একটু ধাক্কা দেওয়ার মতো ঈমান যাতে আল্লাহ আমাদেরকে দিয়ে দেয় আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন